ঘুম থেকে উঠেই এত সুন্দর দৃশ্য দেখব। আর দেখেন সবথেকে কাছ থেকেই আমি ধান ক্ষেত কাটা দেখছি। ঘুম থেকে উঠেই মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। ধানটা কাটা শুরু হয়ে গেছে। এখন বাজে প্রায় ৫টা ৫:৩০ বাজে। এখনও ৬টা বাজেনি। এর মধ্যে দেখেন অনেকটা ধান কাটাও হয়ে গেছে। ঘুম থেকে উঠেই আমি দেখছি। তো গতকালকেই বলছিল এই ধান কাটা হবে, তারপরে তো বৃষ্টি শুরু হয়ে যাবে। ওইজন্য এই ধানটা অনেকটাই মানে খুবই পেকে গেছে দেখেন। একদম সোনালী বর্ণ হয়ে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে কিছু ধান একদম লাল হয়ে উঠছে আর কিছু এখনো সবুজ আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামের লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম ধান খেতে। ওখান থেকে ঘুরে আসতে আসতে ভাবলাম যে যাই কাজ শুরু করে দেই। এখন ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। নিবিড়ের আব্বু পাশের ওই সাইডে আরেকটা বিছানা আছে আমাদের। একই ঘরে 2টা খাট পাড়া আছে। তো এই পাশে একটু বাতাস বেশি লাগে। তো ভোরবেলাতে উঠে যেয়ে ওই পাশে শুয়ে আছে, কারণ এই পাশটাতে অনেকটা রোদ আসে আর অনেকটা গরমও আসে। আর এই পাশটাতে বাঁশঝাড় এদিক ওদিক আছে, গাছপালা আছে জন্য ওইভাবে বাতাসটা লাগে না। যার জন্য ভোরবেলা নিবিড়ের আব্বু উঠে ওইখানে চলে গেছে। আর ভোরের আলো পড়তে পড়তে গরমটা যেন আরো বেশি লাগছে। এত গরম লাগছে যে বলা যাবে না। মানে আমি একটু নাড়াচাড়া করছি, বিছানা ঝাড়তে আমি ঘেমে একদম অবস্থা কাহিল। রান্না তো এখনো পড়ে আছে, কোনো কিছুই করিনি। তো ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নেব। এরপরে বাসি থালা বাসন আছে সেগুলো ধুবো। নিবিড়রা অলরেডি বাজারে চলে গিয়েছে। বলল যে বাজার থেকে আমরা রুটি খেয়ে আসবো। তো আমার ছেলে একদিন পরোটা খাওয়ার পর থেকেও বাজারে যেয়ে খাওয়ার বায়না ধরেছে। তো আমার শ্বশুর এমনিতেই বাজারের কোনো কিছু খাওয়া পছন্দ করে না। তারপরে ওর জেদ এমন জেদ ধরেছে যে আমার শ্বশুর আর বসে থাকতেই পারলো না। তো নিবিড়কে নিয়ে একটু বাজারে গেছে, বাজারের দিক দিয়ে একটু ঘুরে আসবে। এদিকে মোটামুটি আমার ঘরটা গুছানো হয়ে গেছে। কিছু কাপড় চোপড় ছিল, ভেজা কাপড় চোপড় ছিল বিকালের, গতকাল বিকাল না সন্ধ্যার আগ দিয়ে একটু ধুয়ে দিয়েছিলাম। রাত্রের মধ্যে এমন শুকিয়ে গেছে, এত গরম যে রাত্রিতেই সব কাপড় চোপড় শুকিয়ে গেছে। তাই তো ঝাঁটা হাতে নিয়ে ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। তা আমার অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও এবং আমার অনেক প্রশংসা করেন। আমি সবার কাছে কৃতজ্ঞ, অনেক অনেক কৃতজ্ঞ। আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার আস্তে আস্তে চ্যানেলটা আপু ভাইয়ারাই বড় করছেন। সবাই আমার ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগছে সেটারও কমেন্ট করছেন। মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আর সবার দোয়ায় এবং সবার সাপোর্ট আমি অনেকটা এগিয়ে গেছি মাশাআল্লাহ। অনেক অনেক তাড়াতাড়ি, আমার কাছে তাড়াতাড়ি মনে হচ্ছে সব আপুরা ভাইয়ারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে। আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, ইনশাআল্লাহ আরও বড় হবে। সবার দোয়া, সবার সাপোর্ট। এই তো যাই হোক, মনে মনে একটু ভালোও লাগে। আর ভিডিওটা ওইভাবে কন্টিনিউ করতে পারছি না, পারছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। একে তো নেটের প্রবলেম, তারপরে আমার তো ফোনে নেট দিয়ে কিছু করা যায় না। আরেকজনের জায়গা বাড়িতে যেয়ে ভিডিওগুলো আপলোড দিচ্ছি, তো সেখানেও নেটের প্রবলেম হচ্ছে গত 2 দিন হলো। তো ওদেরও সমস্যার জন্য দেখা যায় ভিডিও আপলোড দিচ্ছে না। একদিনের ভিডিও পরের দিন আমাকে দিতে হচ্ছে এরকম করে। তো বেশি দিন হলো এরকম করছি না, মাত্র 2 দিনের মধ্যে হচ্ছে একদিন তো ভিডিও আপলোড দেইনি, আর সেদিনের ভিডিও আপলোড দিয়েছি পরের দিন। তারপর ফোনের একটু সমস্যার কারণে আবার ভিডিও আপলোড দেওয়া আমার হয়নি। যাই হোক, চেষ্টা করছি ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর গ্রামে আসলে তো হাজার রকমের সমস্যা থাকেই। এখন এখানে মানে লং টাইম অনেক দিন পর থাকা হলো। আর এত গরমের ছুটির পর ছুটি হচ্ছে, যার জন্য একটু থাকতেও পারছি। আর নিবিড়কে নিয়ে বগুড়া গেলে তো ওইভাবে আর আসতেও পারবো না। হয়তো মাসে 1-2 বার এখানে এসে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো থাকবো। আর উপজেলা শহরের বাড়িতে ওইভাবেও আর যাওয়া হচ্ছে না, কারণ নিবিড়কে নিয়ে আমাকেই বগুড়া যেতে হচ্ছে। আর নিবিড় শহরের উপজেলা বাড়ির থেকে এখানেই দেখলাম একটু বেশি ভালো থাকে, কারণ এখানে গ্রামের ছেলে মেয়েরা অনেক খেলাধুলা করে সবার সাথে। ওকে নিয়ে ওর দাদু মিশছে, আবার আমিও নিয়ে কিছুক্ষণ সবার সাথে কথা বলছি, ওকে নিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ ও অনেকটাই অনেকটাই ভালো হয়েছে আগের থেকে। আমার ছেলেটা সবার সাথে মিশছে, খেলছে। আর ও তো কারোর সাথে ওইভাবে মিশে না, কারোর সাথে যেতেও চায় না।
তো ওকে নিয়ে একটু সবার সাথে ঘোরাফেরা করছি, এখানে এসে অনেকটা ভালো। তাই চিন্তা ভাবনা করলাম যে এরপরে বগুড়া থেকে যখন বগুড়া যাব, ওখান থেকে যখন 2-3 দিনের ছুটি পাবো সোজা গ্রামে চলে আসব, কারণ নিবিড় গ্রামে অনেকটা ভালো থাকে। তো এর মধ্যে নিবিড়রা একটু বাজারে গিয়েছিল, এখান থেকে সজনে, সজনে না তো এগুলো হচ্ছে লাইজনা, আমাদের এখানে বলে লাইজনা। তো সেটাই নিয়ে আসছে। সজনা আলাদা, সজনার সিজনটা চলে গেছে, এখন সজনা লাইজনা নিয়ে আসছে। তো আজকে লাইজনা চচ্চড়ি করব। আর কালবাউস মাছ সেদিন গত পরশু যে নিবিড় আব্বুকে নিয়ে যে বাজার থেকে ঘুরে আসছিলাম, বাজার করে নিয়ে আসলাম, সেই একটা কুমড় কিনে নিয়ে আসছিলাম, কুমড় না লাউ। তো লাউটা তো অলরেডি ডাউল দিয়ে খেয়ে ফেলেছি, তো ভাবছি যে কালবাউস দিয়ে কুমড় দিয়ে রান্না করব, চাল কুমড়া দিয়ে। তো এর মধ্যে ঘর উঠান সব কিছু ঝাড়ু দেওয়ার পরে নিবিড়ের দাদু এবং নিবিড়ের আব্বুকে চা দিয়ে দিলাম। চা দেওয়ার পরে মাছটা কাটতে যাব, কারণ একা একা করতে হয়, তো দেখা যায় যে একটু তাড়াহুড়ো করছি। আজকে আর চা খাওয়ার ভিডিওটা ওইভাবে দেখালাম না। প্রত্যেক দিন তো বারান্দায় বসে নিবিড়ের দাদু নিবিড় বসে বসে চা খায়, একটু দেখায়। তো আজকে সেই সময় নেই, কারণ মাছ করতে হবে, তারপরে লাজনাটা করতে অনেক সময় লাগে, কাটাকুটা করতে অনেক সময় লাগে। আর লাজনা করতে তো বেশি সময় লাগবে, একটা একটা করে কুটতে, টুকরো টুকরো করে আবার ছিলতে হবে, অনেক সময় লাগে। যার জন্য একটু শর্টকাট ভিডিওগুলোই দেখাচ্ছি। তো এই তো পুকুর পাড়ে বসে মাছ কাটছি, অনেক ভালো লাগে। আর এই টাইমটাতে না, সকাল 6টা থেকে ফজরের পর থেকে সুন্দর বাতাস আসে। এরকম থাকে প্রায় 9টা, 9:30 পর্যন্ত, 10টা পর্যন্ত প্রায় সুন্দর ঠান্ডা বাতাস আসে। আর এই পাশে বসেই থাকি, বেশিরভাগ সময়ই আমি পুকুর পাড়ে এসে এখানে বসে থাকি, আমার শ্বশুর বসে থাকে, তারপর দাদি আছে, সবাই মিলে বসে থাকি। মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তাই তো মাছটা কেটে নিচ্ছি, মাছটা কাটার পরে রান্না শুরু করে দেব। রান্না শুরু করে দেব বলতে এখনও কোনো কিছু সবজি টবজি কোনো কিছুই কাটিনি, তো সেগুলো কেটে নেওয়ার পরে তারপরে রান্না শুরু করে দেব। এই তো আমার শ্বশুর এসে পাতা এখান থেকে কুড়াইয়ে নিয়ে ফেলছে, একদম নোংরা দেখতে পারে না। আর এই পুকুর পাড়টা আমার শ্বশুরও অনেকটা পছন্দ। তাই পুকুর পাড়ে না পাড় নাই, আমাদের জায়গা সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো ওদেরকে বললাম যে পুকুর পাড়টা একটু ঠিক করে দিতে, কারণ পুকুর পাড়টা পাড় না থাকলে তো আমাদের জায়গাটা ভেঙে ভেঙে একদম পুকুরেই চলে যাবে, যার জন্য একটু টেনশনেও আছে। আর গ্রামে না থাকলে ওইভাবে কোনো কিছু দেখাশোনাও করা যায় না। তাই তো মাছ রান্না করতে চলে আসলাম। আজকের কালবাউস মাছটা না এমনিতে আমার ভালো লাগে না, যার জন্য একটু কড়া করে ভেজে নিলাম, যে কালবাউসের আলাদা একটা গন্ধ আছে, সেটা আর থাকবে না। তো আমার শ্বশুর কালবাউস মাছ অনেকটা পছন্দ করে, যার জন্য সে নিয়ে আসছে। তো আমার শ্বশুরের জন্য 2-1 টুকরো একটু ভাজি করে দেবো, কারণ আমার শ্বশুর মাছ ভাজা খুবই পছন্দ করে। তো যার জন্য একটু মাছ ভাজা করব, বেশি করব না। মাছ ভাজা খুব একটা যে আমার পছন্দ হয়, আমার ভাজা পোড়া কোনো কিছুই পছন্দ না। আমার একটু মানে ঝোল টাইপের তরকারি হলে আমার খাওয়াটা একটু বেশি ভালো হয়, কারণ শুকনো ভাত আমি একদমই খেতে পারি না। তাই তো অলরেডি আমি মাছের তরকারিটা উঠাই দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এরপরে দু চুলাই তুলে দেবো, একটু তাড়াহুড়ো করছি, কারণ এখন প্রায় 7:30 বেজে গেছে, এখন আমার কোনো রান্না বান্না হয়নি। এদিকে নিবিড়ের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তো গত রাত্রের একটু ভাত আছে, সেগুলো নিবিড়কে একটু গরম করে দেব, তারপরে আমি প্রেসারে সব শেষে তুলে দেব। আমিও এখনও মেডিসিনটা খেতেই ভুলে গিয়েছিলাম, তো রান্না করতে করতে মনে হলো, যার জন্য তাড়াতাড়ি করে যে আমার মেডিসিনটা খেয়ে নিলাম, কারণ খালি পেটে প্রায় 1 ঘন্টার মতো না খেয়ে থাকতে হয়, যার জন্য মনেই থাকে না। এত কাজের মধ্যে না কিছু সময় ওষুধ খাইতেই ভুলে যাই। আবার ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি খালি পেটের ওষুধটা খেয়েই ঘর থেকে বের হই। আজকে একটু মনে ছিল না। তাই তো লাজনাটা সুন্দর করে মাখিয়ে রান্না করলাম। সরিষা বাটা নাই, যার জন্য একটু সরিষার তেল দিলাম, আর সয়াবিন তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রান্না করব। আর আমার শ্বশুর লাজনা, তারপরে সাজনা, এগুলো ডাউল দিয়ে রান্নার চাইতে একদম চচ্চড়ি মাখিয়ে চচ্চড়ি রান্নাটাই বেশি পছন্দ করে। তো রান্না করলাম। গতকালকে তো পুকুরের মাছ ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছে। তো আজকে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, সেই মাছ দিয়েই রান্না করব। রান্নার পরে আবার একটু যাব চাষের মাঠে, তারপরে দেখব কতখানি কাটা হলো। সবার ঘরে ধান এসে গেছে, নতুন ধানের সেন্ট, নতুন ধানের গন্ধটাই অন্যরকম হয়। আর কিছুদিন পরে দেখা যাবে পুরো মাঠটা একদম ফাঁকা হয়ে যাবে, ধান কোনো কিছুই থাকবে না। আর আষাঢ় মাস পড়তে পড়তেই দেখা যাবে পানি চলে আসছে, বর্ষার পানি।
তো একবার তো গ্রামেই আসবো, বগুড়া থেকে সোজা গ্রামে চলে আসবো, কারণ উপজেলা শহরের বাড়িতে গেলে আর গ্রামের এই বর্ষা আর দেখতে পারবো না। যদিও উপজেলা শহরের বাড়ির সামনে আমাদের সুন্দর নদী আছে, ওখানে নদীর পানি আসে। অনেকেই বলছে, এক আপু তো বলছে যে তোমার নদীর পাড়টা অনেক মিস করছে আপু, ও বাড়িতে কবে যাবা। তো দেখা যাক কবে যাই। তো এই তো মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আমার একটু অগোছালো রান্নাঘর পছন্দ হয় না। আমি মাটির চুলায় যে রান্না করি, অনেকেই আমার আগের ভিডিওগুলোতে অনেকেই দেখেছেন যে উপজেলা শহরের বাড়ি যে আমি ওখানে যে থেকেছি, প্রত্যেক দিন আমার চুলা না লেপলে আমার রান্নাটা হবেই না। চুলা পরিষ্কার করার পরে লেপার পরে আমি রান্নার কাছে চলে যাই, আমার ভালো লাগে না। রান্নাঘর থাকবে সবসময়ের জন্য পরিপাটি, রান্নাঘর যদি নোংরা থাকে রান্না করতেও আমার একটু ভালো লাগে না। যার জন্য রান্না করার আগে গুছিয়ে নিই, আবার রান্না করার সাথে সাথে সব পরিষ্কার করে নিই। এই তো রান্না বান্না শেষ করে এখন বাজে কটা, প্রায় 10টা বেজে গেছে। 10টার মধ্যে পুরো ক্ষেতটা একদম কেটে ফেলেছে। আর এই পাশের ক্ষেতটা অন্য ধান, বোধহয় পোলাওর ধান বোধহয় ওখানে। আর এই ধানগুলো একদম অতটা পাকেনি, আর একটু 2-3 দিন যাবে, যার জন্য এটুকু রেখে দিয়েছে। তো পুরো ধানটাই, ক্ষেতের ধানটা একদম কেটে নিয়েছে। এরপরে ধানটা সুন্দর করে ছাড়িয়ে একদম ঘরে উঠায় নিবে। শুনলাম যে এগুলো পুরো ধানটাই সেদ্ধ করে ভাতের চাউল বানাবে। তো খুবই ভালো লাগছে, ধানের গন্ধটাই অন্যরকম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এত গরমে বেশি বেশি করে পানি পান করবেন, ছায়া থাকার চেষ্টা করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।